হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আজ আরও একটা ব্লগ নিয়ে আসলাম কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমেরিকাতে আসতে গেলে ফ্লাইটে কী কী জিনিস ক্যারি করা যায় বা যায় না, সে বা সাথে করে কোনগুলো আনা যায়, মানে নিজের সাথে, মানে ফ্লাইটের নিজের সাথে নিজের পার্সে কী কী রাখা যায় বা না রাখা যায় সেসব বিষয়ে কিছু আলোচনা করছি। তো আমরা যখন এসেছিলাম বেসিক্যালি আমরা কোনো লিকুইড জিনিস আনিনি। লিকুইড জিনিস আনা মানে বারণ আছে। আর কিছু যদি সামান্য কিছু আনো, ক্রিম জাতীয় কোনো লোশন, কোনো ক্রিম, বডি লোশন যাই হোক, সেই জিনিস কিন্তু নিজেদের পার্সে রাখবে না, ক্যারি করবে না। সেগুলো বড় যে ট্রলিগুলো যেগুলো দিয়ে দেবে ওদের কাছে, সেগুলো মানে লাগেজ যেগুলো বলে, মানে বড় বড় লাগেজ, ওই লাগেজের মধ্যেই রেখে দেবে। কোনো ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, লোহা জাতীয় কোনো জিনিস সেগুলো ক্যারি করা যাবে না। সেগুলো ওরা ওখানে চেকিংয়ে আটকিয়ে দেবে। আর এই তো হলো। আর হচ্ছে জাগেরি, যেমন হচ্ছে গুড়, এগুলো আনা যাবে না। আচার জাতীয় জিনিস, রসালো কোনো মিষ্টি যেমন রসগোল্লা, গোলাপ জামুনটা আনা যেতে পারে, সন্দেশগুলো আনা যেতে পারে। আর হচ্ছে তো বলেই দিলাম। আর ওষুধপত্র যে যায় যেভাবে কোনো দিনও আনো, সেগুলো কিন্তু প্রেসক্রিপশন শুদ্ধই আনতে হবে বা ক্যারি করা যাবে, না হলে কিন্তু ক্যারি করা যায় না, তাহলে ওরা এগুলো আটকে দেবে। এই হলো মানে মূল মানে বিষয়টা, মানে কী কী আনা যাবে কি আনা যাবে না বলেই দিলাম। কোনো ক্রিম জাতীয় জিনিস তো নিজেরা ক্যারি করা যাবেই না। আর আর তোমরা তো জানোই ফ্লাইটে চেকিং করার সময় কোনো খাওয়ার জাতীয় কোনো জিনিস আনা যায় না। এগুলো ফ্লাইটে যখন চেকিং হয়ে যায় তখন ভেতর থেকে কিনেও নিয়ে নিতে পারো। আর ওরা মানে ড্রাই কিছু নেওয়া যায়, হয়তো বিস্কুট ফিস্কুট কিছু, কিন্তু সেরকম কিছু খাবার কিন্তু নেওয়া যায় না, মানে ক্যারি করা যায় না সাথে, ফেলেই দিতে হবে, তোমরা জানোই। আর হচ্ছে পোস্ত, দারচিনি, এলাচ, সিডস জাতীয়, যেগুলোতে সিডস আছে, সিডস জাতীয় জিনিস কিন্তু আনা যায় না। আর হচ্ছে পেঁয়াজ, আলু, এগুলো তো আনা যাবেই না। চাল আমরা একবার ভুল করে, আমরা তখন জানতাম না, প্রথম বছর যখন আমরা বস্টনে এসেছি তখন আমাদের সব কিছুই আটকে দিয়েছে। কলকাতায় কোনো চেকিং এগুলো হয়নি। যখন আমরা বস্টনে মানে ফ্লাইট ল্যান্ড করেছে তখন আমরা মানে বেরিয়ে যাব, তখন ওখানে একেবারে ফাইনাল একটা চেকিং হয়, ভিসা ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হওয়ার পর ওই চেকিংটা হয়, তারপর তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, ওরা একটা স্ট্যাম্প দিয়ে দেয়, আর পাসপোর্ট সব কিছু চেকিং করে নেয়, পাসপোর্ট, ভিসা। তো আমাদের সময় কিছু চাল, আলু, পেঁয়াজ এগুলো ছিল। ওদের এক বন্ধু বলেছিল এগুলো আনলে ভালো হয়, হোটেলে বসে রান্নাবান্না করা যায়, বাচ্চা ছোটো তো, তো তোমরা তৎক্ষণাৎ কী করবে না করবে, তো সাথে করে এগুলো নিয়ে এসো। বুঝতে পারিনি আমরা, যাই সঙ্গে সঙ্গে চেকিংয়ে ধরলো, আর তো নিয়েই নিল। তারপরের বার যখন আমরা গেলাম, রিসেন্ট 1 ইয়ার হয়ে গেল, আমরা কোনো কিছু এখান থেকে তো কোনো সেরকম লিকুইড ফিকুইড কিছু নিয়ে গেলেও মানে সেটা আমাদের লাগেজেই ছিল, বড় লাগেজে। আর ক্যারি করার মধ্যে আমি কোনো রকম কোনো ফেস ওয়াশ, কোনো ক্রিম, কোনো বডি লোশন, কোনো কিচ্ছু, মানে এমনকি স্যানিটাইজার, কোনো কিছু কিন্তু আমি নিয়ে যাইনি ব্যাগের মধ্যে ক্যারি করে। লিপস্টিক, ফাউন্ডেশন এগুলো ছিল, হ্যাঁ। আর হচ্ছে খুব বেশি ডলার কিন্তু ক্যারি করা যায় না, আমেরিকান ডলার। সেগুলো চেকিংয়ে ধরা পড়লে কেস হয়ে যেতে পারে বা ফাইন হয়ে যেতে পারে। সোনার জিনিসও তাই, সবই ট্যাক্স কেটে নেবে। আর হ্যাঁ, এখানকার যদি কোনো, সে তো কলকাতার থেকে আনতে গেলে ওখানেও ট্যাক্স কাটবে, এখানেও ট্যাক্স নেবে, সেটা আমরা জানি। সেগুলি বলে দিলাম, মানে কী কী সুবিধা অসুবিধাগুলো এই। হ্যাঁ, আর কোনো সিডস জাতীয় জিনিস কিন্তু আনা যাবে না, যেমন হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে পোস্ত দানা, এগুলো তো আনা যাবেই না।
এই ছিল মানে ছোটোখাটো একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম। যখন কেউ আসবে বা এরকম মানে সেগুলো কিন্তু ক্যারি করবে না, ক্যারি করা উচিত না একদমই। আমি যতটা জানি সেগুলোই আমি বললাম। বেশি ডলারও ক্যারি করা যায় না। হ্যাঁ, এগুলো মাস্ট। আর ওখানে তো ভিসার ওখানে তো ইন্টারভিউ হবেই, ওরাও জিজ্ঞাসা করবে এগুলো কি সঙ্গে আছে নাকি, চাল, গুড়, আচার। হ্যাঁ, এগুলো তো আনা যায়ই না। আমার একজন রিলেটিভ আছেন, তো উনি কিছু আচার কলকাতা থেকে আমেরিকা নিয়ে আসছিল, তখন ওনাকে আটকে দিয়েছে। আচার ফাচার কিনে কিছুই নিয়ে, কিন্তু উনি ইউএসএ থেকে যখন উনি ইন্ডিয়াতে গেছে চাল নিয়ে গেছে, কিন্তু সেগুলো কিন্তু কোনো রকম কোনো চেকিংও হয়নি। চেকিং হয়তো হয়েছে কিন্তু ওনাকে ধরেনি। কিন্তু উনি যখন ইন্ডিয়ার থেকে ইউএসএ যাচ্ছে আচার গুড় নিয়ে, তখন ওনার ওই যে কন্টেনারগুলো ছিল সব কিছুই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক আছে, আর ওনার আবার কিছু আমরা শেয়ার করছি, মানে ওনার কিছু জিনিস ছিল ওগুলো না চুরিও হয়ে গেছে, যেমন ওনার শাড়ি, ছাতা। ওনার মুখে শোনা দামি দামি সব জিনিস, এগুলো আমেরিকাতে উনি কলকাতায় যাচ্ছিল, তখন বয়স্ক মানুষ, উনি হুইল চেয়ারে করে যাতায়াত করেন, হাঁটতে পারে না তো, তাই। তো সেইগুলোই বলার ছিল। আর আমরা অনেক রকম ইনফরমেশন ওনার থেকে পেয়েছি, উনিও নেয় মাঝে মাঝে আমাদের খবর। আমিও তোমাদেরকে সামান্য কিছু ইনফরমেশন দিলাম। যদি কারোর ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভিডিওটা অতি অবশ্যই সেভ করে রেখো, বেল আইকনে প্রেস করে দিও, নোটিফিকেশান পেয়ে যাবে সময় মতন। আমি যখনই ভিডিও দেব তোমরা তখনই ভিডিও নোটিফিকেশান তোমরা তোমাদের স্ক্রিনে পেয়ে যাবে, মোবাইল স্ক্রিনে। আর যদি কিছু জিজ্ঞাসার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি যদি কিছু জেনে থাকি এখানে কারোর থেকে কিছু জেনে নেব, আমার হাজব্যান্ডের থেকেও হোক বা এখান থেকে কারোর কাছে, যেভাবেই হোক আমি ইনফরমেশান পেলে আমি ইনফরমেশান তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো। এই ছিল। আর মেনলি একটা কথা বলছি, কোনো স্টোন জাতীয় জিনিস কিন্তু ক্যারি করা যাবে না, যেমন ধরুন কোনো নুড়ি পাথর, ঠিক আছে, মনে করলেন যে এগুলো বিচের থেকে নিয়ে এসছেন বা কিছু, ওইগুলো কিন্তু ক্যারি করা যাবে না। মানে নিজের যে ক্যারি ব্যাগ সেগুলোতে কিন্তু ক্যারি করা যাবে না, হয়তো লাগেজের মধ্যে ক্যারি করা যেতে পারে, কিন্তু ওই বললাম স্টোন জাতীয় কোনো জিনিস কিন্তু ক্যারি করা যাবে না। আর হচ্ছে কোনো ডিভাইস তো জানো চেকিংয়ের সময় সব কিছু বের করে দিতেই হয়। এই তো হলো, মানে আমি যেগুলো জানি এগুলো, মানে যেগুলো আর কি আমার সাথে হয়েছে, আমি যেগুলোর মানে যেইগুলো আর কি মানে আমার ফেস করতে হয়েছে বা ফেস করতে হয় সেগুলো তোমার সবার সাথে শেয়ার করলাম। সত্যিকারই এগুলো কোনো বানানো গল্প না, কিছু না। যাই হোক, বলে দিলাম। আর ওয়াটার তো ক্যারি করা যায় না চেকিংয়ের সময়। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।